মাসের প্রথম দিনেই ঠাকুর ঘরের জন্য একটা জিনিস কিনেছি বন্ধুরা, ঝাঁটা আর এই যে নোংরা ফেলারটা। অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবছি। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা, আর আমরাও ভালো আছি। দেখো বন্ধুরা, এখনও কিন্তু সূর্য ওঠেনি। আর এখন বাজে 5:30। খুব ভোরে ভোরেই উঠে গেছি, কারণ আজকে একটু বেরোনোর আছে, যার জন্য আমাকে সকাল সকাল উঠে সব কাজ সারতে হবে। আর সেই সঙ্গে চলে এসেছি ছাদে। ছাদে এসে দেখো আমার গাছগুলোকে দেখছি। গাছগুলো কিন্তু একদমই সতেজ সুন্দর হয়ে উঠছে, আর প্রতিদিন এগুলো দেখতে বেশ ভালো লাগে। তো গাছগুলো দেখতে দেখতে দেখছি সূর্য অনেক দূরে উঠে গেছে, লাল টুকটুকে একটা সূর্য উঠে গেছে। তো আজকের দিনটাও মনে হচ্ছে সারাদিনটা খুব ভালো কাটবে, মানে রোদও উঠবে, ভালো কাটবে। তো বন্ধুরা, এই দেখো উপরে ছাদে চলে এসেছি, আর এখানে কিছু লাউ হয়েছে। লাউয়ের মানে ছোট ছোট বাচ্চা। তো সেগুলো কি হয়েছে, পাখিরা মানে সকালে পাখি আসে, আর পাখিতে এসে টুকটুক করে খেয়ে নেয়। তো আমি এই লাউটাকে দেখে আমি আর আমার শাশুড়িমা বলছি লাউটাকে বড় করব এবং বীজ হবে তার থেকে, সেরকম করব। কিন্তু লাউটা দেখছি আজকেই খেয়ে নিয়েছে। তাই জন্য আমি লাউটাকে ঢেকে রেখে, উপর থেকে ঢেকে রেখে এসেছি। আর দেখো বন্ধুরা, সব গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে, তাই না? তো দেখো কতটা বেলা হয়ে গেছে, মানে এই উপরে শুধু গাছপালা দেখতে দেখতেই আমার এতটা বেলা হয়ে গেছে। তো নিচে যাব এখন, তার আগে আমি ঠাকুর ঘরের দরজাটাও খুলে দেব, কারণ সকালবেলা আগে তো দরজাই খুলতে হয়, তাই না? তো এখন দরজাটা খুলে দেবো বন্ধুরা, আর তারপরে নিচে যেয়ে বাদবাকি কাজ করব। আমি কিন্তু এখনও কোনো কাজেই হাত দিইনি। জাস্ট ঘুম থেকে উঠেছি, আমার 6টা বেজে গেছে, মানে 30 মিনিট ধরে আমি শুধু ছাদে ঘোরাঘুরি করছি। তো তারপরে আমি নিচে চলে গেছি বন্ধুরা। নিচে এসে আমি এই যে ঘরে কাজ করা শুরু করে দিয়েছি। আর যেহেতু এখন খুবই ঠান্ডা লাগছে না, তাই আমি একটু হালকা পাতলা একটা মানে সোয়েটার পরেছি, আর সেই সঙ্গে একটা মানে স্টোল মাথায় দিয়ে এই যে কাজ করছি। তো বন্ধুরা, এখন দেখছি দিনের বেলায় গরম আর রাত্রের বেলায় ঠান্ডা, মানে রাত্রে কি সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর দিনের বেলায় যখন রোদ ওঠে প্রচণ্ড গরম হয়। দেখো নিচে এসে কাজ করতে করতে এই যে রোদও কিন্তু খুব বেরিয়ে গেছে, ঘরের ভিতর কিন্তু রোদ চলে এসেছে বন্ধুরা। তো এই যে একটু পরেই আমার সব খুলতে হবে, কারণ গরম গরম ভাবই আসছে। তাও আমি খুলছি না, কারণ গরম ঠান্ডা যদি লেগে যায়। আর এখনকার ওয়েদারটা না ভীষণই খারাপ, এত খারাপ কি বলবো। দিনে গরম, রাত্রে ঠান্ডা, আর এই দুইয়ের মাঝে মিলে আমাদের সবারই শরীর খারাপ হচ্ছে। কিছুই করার নেই বন্ধুরা, আমাদেরও সেইভাবে মেনটেন করে চলতে হবে, সবাই সবসময় সতর্ক করেই চলতে হবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, আর সোমবারে হচ্ছে মহাদেবের পুজো। তো আজকে ঠাকুরের পুজো খুব সকাল সকালই করব, সেটাই ভেবেছি। তা শাশুড়িমা বলছে তুমি সব কাজ সেরে আমাকে রান্না সব গুছিয়ে দিও, আর তারপর তুমি বাদবাকি কাজ করো। তো বন্ধুরা, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি এখন এই যে বাইরেটা ঝাড় দিচ্ছি, মানে রাতের দিকে না একটু হাওয়া হাওয়া দিচ্ছিল। আর এখন যেহেতু শীতকাল, গাছের পাতা ঝরে যাচ্ছে, তো ওই হাওয়াতে না ঘরের সামনেতে কোথা থেকে জানি এক গাদা পাতা এসে গেছে। ওই জন্য ঘরের সামনেটাও ভালো করে ঝাড় দিয়ে, ঘরের সামনে জল দিয়ে এই যে সব কাজ বাজ সেরে নিজে একটু ফ্রেশ হচ্ছি বন্ধুরা। মানে সকালে বাসি কাপড় টাপড় পরা থাকে, তো সেগুলো সব চেঞ্জ করে নিজে মুখ হাত পা সব ধুয়ে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। মানে এই শীতকাল যেহেতু, সকালবেলা না গা চিটচিট করে, ওই জন্য মুখ টুক ধোয়ার পরে একটু ক্রিমটা লাগিয়ে নিয়েছি। তারপরে নিজেকে একটু ফ্রেশ করে চলে এসেছি দোতলায় বন্ধুরা। আর এখানে আমার ছেলে ঘুমিয়ে আছে। তো ছেলেকে অনেকবার ডাকছি, ঘুম থেকে তো উঠছেই না। তো ওকে ডাকতে ডাকতে মানে যতক্ষণ না আমি জানলা দরজা পর্দা খুলে দিচ্ছি, লাইট না আসে, ততক্ষণ ওর ঘুমই ভাঙে না, মানে ওকে ডাকতেই হবে। আর যদি আমি না ডাকি, জানলা দরজা সব জায়গায় আটকানো থাকে, পর্দা দেওয়া থাকে, তাহলেও সে ঘুম থেকেই ওঠে না। যাই হোক, জানলা খুলে দিয়েছি, আর দেখো কত রোদ বেরিয়ে পড়েছে। আর এইদিকে তোমাদের দাদাভাইও কিন্তু ফোন করেছে, ফোন করে আমাকে বলছে ওকে দেখাও, ওর সঙ্গে কথা বলি। তো আমি সেটাই করছিলাম। তারপরে ও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে ঘুম থেকে তুলে দিয়ে আমি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে চলে এসেছি ছাদে। তো এসে এখানে আমি রান্না সব কিছু গুছিয়ে দিয়েছি শাশুড়িমাকে, আর উনি এই যে রান্না বসিয়ে দিয়েছে। আজকে আমাদের লাউ দিয়ে মাছ হবে, ভাজি, শাক ভাজি, 2-3 রকমের খাবার হবে। আর তারপরে আমি একটু ঠাকুরের কাজ করব বন্ধুরা, কারণ সকাল সকাল আমার যদি সব কাজ করা হয়ে যায়, তাহলে কিন্তু অনেকটা সময় পাবো। আর গাছে মানে সবজি গাছগুলোতে প্রচণ্ড ফুল এসেছে,
ফল এসেছে, দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো আমার সবজি টবজি কেটে আমার গুছিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখন বন্ধুরা আমি কি করছি দেখো, আমি ঠাকুরঘরটা পরিষ্কার করব, ঠাকুরঘরটা মুছবো, বাসন মাজবো, এসব কাজই আমাকে এখন করতে হবে। আর এগুলো করা হয়ে গেলে তাহলে চান টান করে আমি তাড়াতাড়ি পুজোটাও করতে পারবো, তাই না? তো এখন আমি ঠাকুরঘর থেকে বাসনগুলো সব বের করে নিয়েছি, আর ঠাকুরঘরটা ঝাড়ও দিয়ে দিচ্ছি। আর এদিকে ছেলে আমার পড়তে বসেছে, ও পড়ছে ওর মতন করে, কারণ সকালে ওর আজকে মানে টিউশন নেই, তাই জন্য ঘরেতে পড়ছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সবজির খোসা তারপরে এই যে পুজো দেওয়া যে সব ফুল, আমি এগুলো ফেলে দিই না। আমি একটা মানে বাক্সে না, সরি, একটা টবের মধ্যে রেখে দিই, কারণ এইগুলো না পচে একটা সময় সারে পরিণত হয়। আর এগুলো কিন্তু আমার গাছেও আমি দিতে পারবো, এই ভেবে আমি সবজির খোসা, ফুল ফল যা কিছুর খোসা হোক না কেন, সব কিছু আমি একটা জায়গায় রেখে দিই। যখন আমার ওইটা ভরে যায় তখন আমি একটা বস্তায় রাখি। আর দেখো বন্ধুরা, কতগুলো ফুল আমি তুলেছি গাছ থেকে, দেখেছো? এখানে বিভিন্ন রকমের ফুল আছে, লাল, তারপর সাদা, পিঙ্ক, তারপরে ভায়োলেট, মানে বিভিন্ন রকমের ফুল আছে। আমার দপাটি ফুল গাছ থেকে প্রতিনিয়ত গাদা গাদা ফুল তোলা হয়। আর আজকে মহাদেবের পূজা, সাদা ফুল লাগবেই, তো আমি সাদা ফুলও পেয়ে গেছি। আমার বাইরে এখন আর ফুল কিনতে যেতে হয় না, নিজের গাছে যে ফুলগুলো ফোটে সে ফুল দিয়েই কিন্তু আমার পুজোটা কমপ্লিট হয়ে যায়। তো ফুলগুলো তুলে নিয়েছি, আর বাসনগুলো রেখে দিয়েছি, বাসনটাও মাজবো, তার মধ্যে আমি ঠাকুরের ঘরটাও মেজে ফেলেছি। তো তারপর সব কাজ সেরে আমি নিচে এসেছি, আর ছেলে এই যে পড়ছে, আর এদিকে আমি চানটাও করব, তাই গিজারেরটা আমি চালিয়ে দিয়েছি যে জলটা গরম হতে থাকুক, আর তারপরে চান করে নিয়েছি বন্ধুরা। চান টান করা হয়ে গেছে, আর এখন আমি পুজো করব। তো পুজো করতে বসে গেছি। তো সব আগে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, মানে ঠাকুরের ফুল ফল মিষ্টি যা যা আমি দেবো সব কিছু গুছিয়ে, দেখো ফুল দিয়ে আমি সব জায়গায় সাজিয়ে দিয়েছি। মানে যতটা ফুল পেয়েছি আমার ব্যাস তাতেই আমার আসনটা ভরে গেছে। তো এইভাবে যদি বাড়িতে আমরা একটা দুটো গাছ রাখি, তাই না, প্রতিদিন কিন্তু আমাদের বাইরের থেকে ফুল কিনতে হয় না, আমাদের নিত্য পুজো এই ফুলেই হয়ে যায়। যখন অনেক বড় কোনো পুজো হবে বাড়িতে, তখন তো অনেক ফুল লাগে, তখন বাইরে থেকে ফুল কিনে আনতেই হয়। কিন্তু প্রতিদিনের যে ফুলটা, যদি আমরা বাড়িতে বা ছাদে দুটো তিনটা টবে কিছু গাছ লাগিয়ে রাখি, ফুল গাছ, আর একটা তুলসী পাতার গাছ বা দুব্বা গাছ, এগুলো যদি একটা টবের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা ওখান থেকেই ফুল ফল সব কিনে মানে তুলে আমরা পুজোটা দিতে পারি, বাইরে যেতে হয় না। তো তারপরে খাওয়া দাওয়া সেরে বন্ধুরা, রান্না হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করে বাইরে গেছিলাম। এই দেখো, ঠাকুরের জন্য আমি একটা ঝাড়ু, মানে ঠাকুর ঘরের জন্য ঝাড়ু, একটা নোংরা ফেলারটা, এসব কিনে নিয়ে এসেছি। তো এনে বন্ধুরা, তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া, কিছু কাজ বাজ ছিল সেগুলো করে একটু শুয়েছিলাম। তারপরে শুয়ে উঠতে উঠতে আবার সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় এই যে ছাদে এসেছি, চারিপাশে না ভালোই অন্ধকার হয়ে গেছে বন্ধুরা। তা মোবাইলে হয়তো দেখা যাচ্ছে লাইট লাইট, কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছে। আর এখন আমি সন্ধ্যা দেবো। গাছগুলোতে আজকে আর জল দিতে হয়নি, মানে হালকা পাতলা ছেলে দিয়েছিল, আমার আর দিতে হয়নি। তো জামা কাপড়গুলো শুকায়নি, ওই জন্য এই যে টিনের নিচে দিয়ে রেখেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও। গুড নাইট বন্ধুরা।